রকম ইন্ট্রো ছাড়াই আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর এটা একদমই 5-7 মিনিটের একটা ভিডিও হবে। আই হোপ সবাই স্কিপ না করে আমার কথাগুলো শুনবে। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কি টপিকের ওপরে ভিডিও করতে এসেছি। কালকে আর গতকাল আর আজকে আমি দুটো শর্টস ভিডিও দেখলাম, সেটা হচ্ছে রুনা রক্ষিতের। তো রুনাদের দুটো শর্ট ভিডিও দেখে আমার খুব ভালো লাগলো। আজকে রুনাদের অনেকদিন হলো কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছে, ডেইলি ব্লগ আপলোড করে। তো দুটো শর্ট ভিডিও আমার খুব ভালো লাগলো, যে একদম ঠিক কথা বলেছে। আজকে ইউটিউবে নিজেকে গ্রো করতে হলে প্রচুর পরিমাণে স্ল্যাংস ইউজ করো, অ্যান্ড তার সাথে একে মানে সাপান্ত করো, একে অভিশাপ দাও, ওকে মানে যাচ্ছে তাই হয়ে গিয়েছে ইউটিউবটা, ঠিক আছে? তো আমার খুব ভালো লাগলো কথাগুলো শুনে, যে না একদম কারেক্ট কথা বলেছে। আজকে ইউটিউবে এতটা পরিমাণে কন্ট্রোভার্সি চলে এসছে, এতটা পরিমাণের মানুষ সত্যি বাবা ভিউয়ার্সরাও এগুলো পছন্দ করে। আজকে আমি ডেইলি ব্লগ করছি, গানের ভিডিও আপলোড করছি, কুকিংয়ের ভিডিও আপলোড করছি, সেখানে কিন্তু কোনো ভিউজ নেই, বিকজ সেগুলো কোনো নাকি আই থিঙ্ক সেগুলো কোনো দেখার জিনিস নয়, ঠিক আছে? কাকে কি নোংরা ভাষায় গালাগালি করছো, কাকে নিয়ে ক্রিটিসাইজ করছো, মানুষ অ্যাকচুয়ালি কি বলো তো, মেন কথা হচ্ছে পিএনপিসি খুব পছন্দ করে। এটা হচ্ছে মেন কথা, যে মানুষ ভীষণ পরিমাণে পিএনপিসি পছন্দ করে। যারা করে না তাদের ব্যাপারটা আলাদা, তারা নিশ্চয়ই অন্য টাইপের ভিডিও দেখবে। আর যারা পছন্দ করে তারা লাখ লাখ ভিউজ দেবে সে কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলোতে, কারেক্ট? আর সত্যি কথা বলতে গেলে ইউটিউবের আই থিঙ্ক কোনো রুলস রেগুলেশন সিরিয়াসলি নেই। যদি সেরকম রুলসই থাকতো, এই যে এত মানুষ এত পরিমাণে স্ল্যাংস ইউজ করছে অন্যের এগেনস্টে, সেই ভিডিওগুলোতে বা সেই চ্যানেলগুলোতে অন্তত স্ট্রাইক দেওয়া উচিত ছিল। এত পরিমাণে স্ল্যাংস ইউজ করে যে কি বলবো, নিজেদেরই শুনতে কেমন একটা লাগে। মানে আমি তো সিরিয়াসলি বলছি, আমি কোনো রকম কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখি না, কিচ্ছু দেখি না। যাদের চ্যানেল সাবস্ক্রাইব করা ছিল টোটালি মানে আনসাবস্ক্রাইব করে দিয়েছে আমি। হ্যাঁ, এবার তারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে, এখন যদি আমার এই ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেয়, আই ডোন্ট কেয়ার অ্যান্ড আই ডোন্ট মাইন্ড অ্যাট অল, ঠিক আছে? কিন্তু ওই কন্ট্রোভার্সি, ওই পিএনপিসি লোকের পেছনে লাগা, ওর বউ কি করলো, ওর ছেলের কি হলো, এর কি হলো, নট দ্যাট, আমার একদমই সেগুলো পছন্দ হয় না। তো আমার মনে হয় ইউটিউব থেকে এগুলোকে একদম স্ট্রিক্টলি কি বলবো ব্যান করা উচিত। এই রকম ধরনের নোংরা ভিডিও বানানোর থেকে যারা বানাচ্ছে তাদেরকেও রীতিমতো স্ট্রাইক দেওয়া উচিত, যারা কন্ট্রোভার্সি করছে তাদেরকেও রীতিমতো স্ট্রাইক দেওয়া উচিত, আই থিঙ্ক সো। এবার আমার কথা তো ওর খাটবে না ইউটিউবে, যেটুকুনি আমার কমেন্ট করার দরকার বা যেটুকুনি আমার বক্তব্য রাখার দরকার, তো আমি সেগুলোই বললাম। তো দ্যাটস অল, আর কিছুই নেই। রুনাদিকে কমেন্টে জানাতে পারতাম, বাট আমার মনে হলো যে এটা আমি অন ক্যামেরা আমার ভিডিও থ্রুতে আমি জানাবো, যে একদম ঠিক কথা বলেছো তুমি। আজকের ইউটিউবে দাঁড়িয়ে থাকতে গেলে সিঙ্গেল তো কোনোভাবেই গ্রো করা যাবে না। মানে এখন যেটা দেখতে পাচ্ছি ডাবলে গ্রো করতে হবে, আর নয়তো নিজের কোনো একটা স্টেটাস সেটাকে লস করে সেটা আর কি ভাইরাল হয়ে যাও, এই আর কি। এখন তো তাই হচ্ছে না, নিজের হাজবেন্ডকে ছেড়ে দিয়ে একটা 5-6 বছরের ছেলে আছে তাকে ছেড়ে দিয়ে আর একজনকে বিয়ে করছে। কিছুদিন আগে সে MS ফ্যামিলির মন্দিরাজির কত ঘটনা দেখলাম। তো যাই হোক, এরকম আরো অনেক কিছু আছে, আর ইন ফিউচার না জানি আর কত কিছু দেখতে পারবো। তো তার জন্য ওয়েট করে আছি। এখন মানুষ তো নিজেদের সংসারের কাজকর্ম বা সংসারের নিজের হালচাল সব সোশ্যাল মিডিয়ায় এনে দাঁড় করাচ্ছে। তো এবার দেখা যাক, আমিও পারলে যদি কিছু দাঁড় করাতে পারি ভাইরাল হওয়ার জন্য। তো সেটাই আর কি, মানে জাস্ট জোকিং। আমি ওদের মতো কোনোদিন মানে স্টেটাসলেস হতে পারবো না, যে নিজেদের সংসারের জিনিস, নিজেদের ফ্যামিলি ম্যাটারটাকে সোশ্যাল মিডিয়া এনে সেটাকে চারিদিকে ছড়ানো। নো, ওদের বলতে গেলে সত্যি কথা বলতে ওদের কোনো স্টেটাসই নেই। ওরা নিজেদেরকে মানে ব্লগার বলে দাবি করে না। সো আই ডোন্ট থিঙ্ক যে দে আর বিগ ব্লগার, দে আর নট অ্যাকচুয়ালি বিগ ব্লগার। মানে ওরা হচ্ছে আর কি বলবো, কোনো ল্যাঙ্গুয়েজ নেই ওদের মতো মানে মানুষদের জাজমেন্ট করার। এনিওয়েজ, কি আর বলবো, আর কিছু বলার নেই। ভিডিওটা এইটুকুনি, দেখা হবে অন্য একটা ডেইলি ব্লগের সাথে। নেক্সট আসছে একটা ডেইলি ব্লগ। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রাখো, অবশ্যই খুব সাবধানে থেকো, অল টাইম স্মাইল করো। টাটা।